চলমান দাবদাহের কারণে চাঁপাইনবাবগঞ্জের আমের গুটি ঝরে যাচ্ছে। এতে চাষিরা হতাশ হয়ে পড়েছেন। আর কৃষি অফিস আমের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। কয়েকদিনের টানা দাবদাহে জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ বাগান। প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরে আমের মুকুল এসেছে কম, তার উপর প্রচণ্ড খরায় ঝরে যাচ্ছে গুটি। এতে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। এখন কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। আমরা টার্গেট করে কাজ করে যাচ্ছিলাম, বাগান পরিচর্যা করে যাচ্ছিলাম, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এখন হয়তো 2-1 দাম দেখা যাচ্ছে, কিন্তু সেটা এই তাপদাহে টিকবে কিনা সেটা সন্দেহ আছে। যে কয়টা আম আছে রোদের তাপে শুকিয়ে পড়ে যাচ্ছে, এভাবে তাপ হলে আমাদের গাছে আম থাকবে না। একদম বাদ, মানে ওগুলোর কোনো অস্তিত্ব নাই, শুধু ডাঁটা ঝুলছে, কোনো আমের গুটি বা কোনো কিছু নাই। খরায় গুটি রক্ষায় নিয়মিত গাছের গোড়ায় পানি ও ঢালে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। আম ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, চলমান দাবদাহে গুটি ঝরে পড়ার কারণে আমের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। তাপদাহ চলছে এবং পরবর্তীতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে, কালবৈশাখী ঝড় থাকে, সুতরাং এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে যে এবছরের যে বিরূপ আবহাওয়া, এটি আসলে আমের জন্য আসলে কোনো ভালো কিছু আনবে বলে আমার কাছে মনে হচ্ছে না। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমির বাগান থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।